আপনাদেরকে আমি কামরাঙ্গীরচরে ঘটে যাওয়া ব্যবসায়ী নূর আলম হত্যা মামলার রহস্য উদ্ঘাটন সংক্রান্তে আপনাদের সম্মুখে উপস্থাপন করব। বৃহস্পতিবার রাতে সম্ভবত 11টার পর পর্যন্ত ফ্যামিলির সাথে তার যোগাযোগ ছিল এবং তার শুক্রবারে তার বাড়িতে যাওয়ার কথা ছিল, ময়মনসিংহে যাওয়ার কথা ছিল। মূলত ময়মনসিংহে না যাওয়াতে এবং ফোন বন্ধ পাওয়ার কারণে তারা আর তার সাথে যোগাযোগ করতে পারেনি। তো শনিবারে সন্ধ্যার পরে থানায় তারা আত্মীয় স্বজন যোগাযোগ করে যে আমাদের আত্মীয় এই নাম, তাকে আমরা পাচ্ছি না, তার ফোন বন্ধ, সে বাড়িতে যাওয়ার কথা ছিল, সে নিখোঁজ। আমাদেরকে একটা অভিযোগ দেয়। তো অভিযোগের প্রেক্ষিতে আমরা বিষয়টি অনুসন্ধান শুরু করি এবং অনুসন্ধানে আমরা আসলে শুধু রিফাতের সাথে তার ফ্যামিলির বাহিরে অন্য যাদের সাথে যোগাযোগ করেছে এরকম একজন শুধু মিরাজের, অর্থাৎ যে তার যে কর্মচারী ছিল, এই কর্মচারী কি পাই, আর কার সাথে তার যোগাযোগ হয়েছে এরকম আমরা আর পাচ্ছিলাম। পরবর্তীতে আমরা আশেপাশের সিসি ক্যামেরা এবং স্থানীয় লোকজনের জিজ্ঞাসাবাদ এবং মিরাজের মোবাইল, এই বিষয়গুলো যাচাই বাছাই করে আমরা ওই তিনজনের ওই রাতে ওখানে, অর্থাৎ বৃহস্পতিবার রাতে ওই ফ্যাক্টরির আশেপাশে আনাগোনা করা, আসা যাওয়া করা, এই বিষয়গুলো সংক্রান্তে মিরাজকে আমরা অধিকতর জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদে মিরাজ ঘটনাটি এক পর্যায়ে আমাদের কাছে স্বীকার করে এবং সে বলে যে 4 জন মিলে তারা এই কাজটি করেছে এবং ঘরের যে ছাপা কারখানার যে জায়গাটিতে তারা পুঁতে রেখেছিল সেই জায়গাটি আমাদেরকে দেখায় এবং তার শনাক্ত মতে ওই জায়গাটি শনাক্ত মতে গতকালকে বিকালের দিকে আমরা ওখানে তার লাশ উত্তোলন করি এবং আত্মীয় স্বজন, অর্থাৎ নূর আলম যে ভিকটিম, তার আত্মীয় স্বজন এই লাশটিকে তাদের আত্মীয় লাশ, অর্থাৎ নূর আলমের লাশ বলে শনাক্ত করে। তো এই 4 জন ওখান থেকে যাওয়ার সময় নূর আলমের 2টি মোবাইল ফোন নিয়ে যায় এবং আমরা পরবর্তীতে ওই মোবাইল ফোন দুটির একটি উদ্ধার করেছি, আরেকটি ফোন আমাদের এখনো উদ্ধারের বাকি আছে এবং এই ঘটনায় জড়িত 3 জনকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি। মিরাজ, তার সাথে থাকা শিপন এবং রিফাত, আর শিপনের যে শালা জিহাদকে এখনো আমরা গ্রেফতার করতে সক্ষম হইনি। আমাদের অভিযানের কার্যক্রম আমরা চালিয়ে যাচ্ছি। আর ওই ঘটনাস্থল থেকে আমরা ঘটনার হত্যাকাণ্ডে ব্যবহার করা হয়েছিল যে 2টি চাকু, হাতুড়ি এবং আনুষঙ্গিক কিছু আলামত আমরা সংগ্রহ করেছি। ঘটনায় ভিকটিমের জামাতা একটি অভিযোগ দিয়েছেন এবং সেই বিষয়ে অলরেডি মামলাও আমরা রেকর্ড করেছি। আমাদের পক্ষ থেকে মোটামুটি বিষয়টা সম্পর্কে এতটুকু, যতটুকু তাদের সাথে আমরা কথা বলে জানতে পেরেছি এবং আমাদের আরো কিছু কোয়েরি আছে যেগুলো আমরা মনে করছি এই মামলার সুষ্ঠু তদন্তের জন্য আমাদের জানা দরকার। আমরা অবশ্যই তাদেরকে হেফাজতে এনে এই বিষয়গুলো আমরা পরিষ্কার করার চেষ্টা করব। এখানে বয়স দেখা যায় মিরাজ যতটুকু বলতে পারে তার বয়স 20 থেকে 21-এর মধ্যে। শিপন একটু বয়স্ক, তার মধ্যে সে বলেছে তার বয়স 25। রিফাতের বয়সও এরকমই 20-এর কাছাকাছি হবে। আর শিপনের যে শালক জিহাদ, তার বয়স এরকম 19-20 হবে। রিফাত তেমন কিছু করতো বলে আমরা কোনো তথ্য পাইনি, আর মিরাজ তো ওই কারখানায় কাজ করতো। আর বাকিরা কিছু কি করতে তারা তাদের কাছে আমরা বক্তব্য পেয়েছি, খুব বেশি স্পষ্ট না। আমরা যাচাই করতে তাদের কেউ গাড়ি চালাইতো বা গাড়ির এই ধরনের কথাবার্তা বলে। এখন পর্যন্ত তারা স্বীকার করেছে 6-7 হাজার টাকার মতো তার কাছে পেয়েছিল, এই টাকাটা তারা নিয়েছে। বাট 6-7 হাজার টাকার জন্য এত বড় ঘটনা ঘটাবে এটা আমরা বিশ্বাস করতে চাই না। আমরা আরেকটু গভীরে যেতে চাই।